এরই মধ্যে আমার সাথে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন, তার কাছে যাচ্ছি। দুটি পৌরসভা সহ 8টি এলাকার রেড জোন ঘোষণা হয়, আজ বিকেল 4টা থেকে কিন্তু লকডাউন হচ্ছে সেসব এলাকায়। সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, প্রশাসন এই বিষয়ে কি বলছে? আমি আপনাকে শুরুতে একটা পরিসংখ্যান দিতে চাই। সেটি হচ্ছে এই পর্যন্ত ফেনীতে 3030 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে 2252 জনের ফলাফল হাতে এসেছে, বাকি রয়েছে 778 জনের। এর মধ্যে আপনার এই পর্যন্ত ফেনীতে 347 জনের করোনা শনাক্ত হয়েছে, 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই করোনা উপসর্গ নিয়ে বেশ কিছু মৃত্যুবরণ করেছে প্রায় 20 জনের মতো। তবে আপনাকে বলে রাখি, 9 জন যারা মৃত্যুবরণ করেছে এদের মৃত্যুর 4 জনের মৃত্যুর 4 দিন পরেই তারা করোনা পজিটিভ হয়েছে। সেই প্রেক্ষিতে ফেনীর 8টি স্থানে 2টি পৌরসভা সহ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার একটি প্রস্তাবনা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ জেলা প্রশাসনকে লকডাউনের বিষয়ে। সে প্রেক্ষিতে আজ বিকেল 4টা থেকে লকডাউনের প্রস্তুতি গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি লকডাউনের রাস্তা ফটক বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে ফেনী পৌরসভা ডাক্তারপাড়া। এর বাইরে রামপুর এবং শান্তি কোম্পানি রোড এলাকাও লকডাউনের আওতা আনা হবে। আর আপনাকে যদি বলে রাখি, ফেনীর যে 2টি পৌরসভা, একটি হচ্ছে দাগনভূঞা আর একটি হচ্ছে ছাগলাইয়া। দাগনভূঞার কিন্তু উপজেলাধীন আরো 3টি ইউনিয়ন, ইয়াকুবপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, এই 3টি ইউনিয়নও লকডাউনের আওতায় আসবে। এছাড়াও ছাগলাইয়া উপজেলাও কিন্তু লকডাউনের আওতায় থাকছে। আমি এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম যে আজকের 4টা থেকে লকডাউন কার্যকরের বিষয়ে তিনি বললেন যে এই ব্যাপারে ফেনীর জনসাধারণ উদ্দেশ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে সপ্তাহে 2 দিন সোম এবং বৃহস্পতিবার মুদি দোকানগুলো খোলা থাকবে। 24 ঘন্টা ওষুধে যখন খোলা রাখার প্রয়োজনীয়তায় খোলা রাখবে। এবং আবু নাসের, আপনাদের দুজনকেই ধন্যবাদ।